রোজ যে খাবার খাই তার মধ্যে কত যে অবিশ্বাস্য গল্প লুকিয়ে আছে তা জানলে সত্যি অবাক হতে হয়। চলুন না আজ খাবারের তেমনই 5টি অবাক করা কাহিনী জেনে নেওয়া যাক। আপনার প্লেটে যে খাবারটা রয়েছে সেটা কি শুধুই পেট ভরানোর জন্য, নাকি এর ভেতরেও আছে কোনো গোপন ইতিহাস বা এমন কোনো বিজ্ঞান যা আমাদের চমকে দেবে? চলুন আজ সেই রহস্যগুলোই খুঁজে বের করি। আমাদের প্রথম গল্পটা এমন একটা জিনিস নিয়ে যা আমাদের সবারই খুব পছন্দের, চিনি। কিন্তু এর মিষ্টি স্বাদের পেছনেও যে একটা অবাক করা ইতিহাস আছে, সেটা কি জানেন? একবার ভাবুন তো, যে চিনিকে আমরা এখন দাঁতের 1 নম্বর শত্রু বলে জানি, সেই চিনি নাকি একসময় ছিল দাঁত ব্যথার ওষুধ। হ্যাঁ, অবিশ্বাস্য লাগলেও এটাই কিন্তু সত্যি। চিনির এই জার্নিটা কিন্তু আসলেই অদ্ভুত। শুরুটা হয়েছিল প্রাচীন ভারতে, যখন আখের রস থেকে প্রথম চিনি বানানো হয়। তারপর আরবরা যখন এটাকে ইউরোপে নিয়ে গেল, তখন তো এটা হয়ে গেল দাঁত ব্যথার জন্য একটা দামি ঔষধ। কিন্তু দেখুন, সময়ের সাথে সাথে কি দারুণ পরিবর্তন। 1750 সাল আসতে আসতে চিনি আর ঔষধের দোকানে নয়, একেবারে সাধারণ মানুষের রান্নাঘরে জায়গা করে নিল। আচ্ছা, চিনির মতো একটা চেনা জিনিসের আড়ালে তো না হয় অজানা ইতিহাস ছিল। কিন্তু যদি বলি আমাদের প্রায় সব খাবারের মধ্যেই এমন একটা উপাদান লুকিয়ে আছে যা আমরা দেখতেই পাই না, চলুন সেই অদৃশ্য প্রোটিনের রহস্যটা আজ জেনে নিই। আচ্ছা, বলুন তো, আমাদের রোজকার খাবারে এমন কি থাকতে পারে যা আমরা নিজেরাও জানি না, অথচ রোজ খেয়ে চলেছি? উত্তরটা শোনার জন্য তৈরি থাকুন, কারণ এটা আপনাকে বেশ বড় একটা ধাক্কা দিতে পারে। 1 কেজি, এই ওজনটা কিসের হতে পারে? চাল, ডাল? না, এর পেছনের সত্যিটা একদম অন্যরকম আর বেশ অদ্ভুত বটে। হ্যাঁ, আমরা বছরে প্রায় 1 কেজি পোকামাকড় নিজেদের অজান্তেই খেয়ে ফেলি। আসলে খাবার প্রক্রিয়াজাত করার সময় এটা এড়ানো প্রায় অসম্ভব। তবে ঘাবড়ানোর কিছু নেই, কারণ খাদ্যমান সংস্থাগুলোর একটা নিরাপদ মাত্রা ঠিক করে দিয়েছে। তো একদিক থেকে দেখলে এটা আমাদের প্রোটিনের একটা হিডেন সোর্সও বটে। পোকার কথা শুনেই যদি অবাক হয়ে যান, তাহলে এবার শুনুন এমন একটা খাবারের কথা যেটা তৈরি হয় পাখির লালা দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এটা কিন্তু পৃথিবীর অন্যতম দামি আর অদ্ভুত একটা খাবার। নাম হলো বার্ডস নেস্ট স্যুপ, পৃথিবীর অন্যতম দামি খাবারগুলোর একটা। কিন্তু এর আসল উপাদানটা কি জানেন? সুইফটলেট বলে এক ধরনের পাখি আছে, তাদের জমানো লালা। ওরা এই লালা দিয়েই নিজেদের বাসা বানায়, আর সেই বাসা দিয়েই তৈরি হয় এই বিখ্যাত আর মহার্ঘ স্যুপ। এই স্যুপের দাম এত বেশি হওয়ার কারণ কিন্তু শুধু এর উপাদান নয়, আসল কারণ হলো এটা সংগ্রহ করার পদ্ধতি। সংগ্রাহকদের জীবনের ঝুঁকি নিয়ে খাড়া পাহাড় বা অন্ধকার গুহার গা বেয়ে ওপরে উঠতে হয় এই বাসাগুলো জোগাড় করতে। এই সাংঘাতিক পরিশ্রম আর ঝুঁকি একে আরও দুর্লভ আর মূল্যবান করে তুলেছে। এবার এমন একটা খাবারের দিকে যাব যা একই সাথে জিভে জল আনা এক ডিশ, আবার মারাত্মক এক বিষ। এখানে কিন্তু ভোজন রসিকদের সাহসের আসল পরীক্ষা হয়। জাপানের বিখ্যাত ফুগু মাছ বা ব্লোফিশ দেখতে হয়তো নিরীহ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে সায়ানাইডের থেকেও কয়েকশো গুণ বেশি শক্তিশালী বিষ। প্রশ্ন হলো, জেনে শুনেও মানুষ কেন এমন একটা মারাত্মক জিনিস খেতে যায়? এর উত্তরটা হলো শেফের অবিশ্বাস্য দক্ষতা। যে কেউ কিন্তু ফুগু রান্না করতে পারে না, এর জন্য লাগে বিশেষ ট্রেনিং আর লাইসেন্স। কারণ কাটার সময় সামান্য এদিক ওদিক হলেই ব্যাস ডিনারের প্লেটটাই হয়ে উঠতে পারে কারো জীবনের শেষ খাবার। প্রতিটি কামড় যেন মৃত্যুর সাথে এক রোমাঞ্চকর খেলা। আমাদের শেষ গল্পটা এমন একটা মশলাকে নিয়ে যার এক চিমটের পেছনে লুকিয়ে আছে মানুষের অবিশ্বাস্য পরিশ্রমের কাহিনী। এটা একটা সোনালী ফসল, যার গল্পটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। 2,25,000! কি এটা? এত বড় একটা সংখ্যা! এর পেছনের গল্পটা শুনলে মানুষের ধৈর্য আর পরিশ্রমকে কুর্নিশ করতে ইচ্ছে করবে। 1 পাউন্ড মানে 8 কেজিরও কম জাফরান তৈরি করতে প্রায় 2,25,000 ফুলের গর্ভমুণ্ড লাগে। ভাবা যায়? প্রতিটি ফুল থেকে মাত্র 3টে করে ছোট্ট সুতো হাতে তুলে সংগ্রহ করতে হয়। কি পরিমাণ ধৈর্য আর নিখুঁত কাজ একবার কল্পনা করুন। এ কারণেই তো জাফরানকে বলা হয় সোনালী ফসল, আর এর দামও প্রায় সোনার মতোই। তাহলে আমরা আজ কি দেখলাম? খুব সাধারণ দেখতে খাবারের পেছনেও লুকিয়ে থাকতে পারে কত অসাধারণ সব গল্প। প্রতিটি ভাতের দানা, প্রতিটি মশলার কণার সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, বিজ্ঞান আর মানুষের হাজার হাজার ঘন্টার পরিশ্রম।
এরপর যখন খাবারের প্লেটটা সামনে আসবে আশা করি এর পেছনের গল্পটাও একবার মনে পড়বে। কি জানে আমাদের রান্নাঘরেই হয়তো আরও কত অজানা রহস্য লুকিয়ে আছে।